আমার কোনো রোস্টার পছন্দ না। রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। এবার কি হবে? কোথায় মুখ লুকাবো আমরা? রাখি তো আমাদের পছন্দ করে না গাইস, খুব কষ্ট পেয়েছি। ওর পছন্দের লিস্টে আমাদের নাম নেই গাইস। আমার কোনো রোস্টার পছন্দ না। হ্যাঁ, তুই আমাদের পছন্দ করিস না, তোর জন্য তো আমরা স্বয়ংবরে লাইন দিয়ে আছি। কখন তুই আমাদের পছন্দ করবি? ऐसा मत करो मेरी जान। কথাগুলো তো মুখ দিয়ে বলছিস, এরপর রোস্টাররা যখন একের পর এক আসবে তখন কিন্তু ব্যাক সাপোর্ট। সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। আচ্ছা, এখন যারা রোস্ট করে, তুই কি 80 বছরের বুড়ি নাকি? সাবস্ক্রাইবার একটু বাড়াতে এখন আর তখন, তা কখন দেখতিস? 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। আহারে, মনে কেঁদে বালিশ ভিজিয়ে দিত রোস্ট ভিডিও দেখে। তো চলো 5 বছর রিভার্সে যাওয়া যাক। এসব ভিডিও দেখে কেঁদে কেঁদে বালিশ ভিজাতো, আর তারপর দিন। তো এখন আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, আই মিন সৌরভকে। তুই বললি রোস্টাররা তোর পছন্দ নয়, মেনে নিলাম। আবার তুই তাকেই প্র্যাঙ্ক কল করছিস যার ভিডিও দেখে তুই কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছিস। বাহ রে বাহ। কত হলো না তোমার সাবস্ক্রাইবার? এই তো 52। বেশি দিন লাগবে না 100 কে হতে, লকডাউনে। তোমার মুখে ফুল চন্দনের ঝর্ণা ঝরো। তুই চ্যানেল খোলার জন্য অ্যাডভাইসও নিয়েছিলিস এক রোস্টারের কাছ থেকে, এখন সেই সব রোস্টারকেই তোর পছন্দ না। কাঁচা কঞ্চি দেখেছো মোনা? সোশ্যাল মিডিয়াতে ইন্সপিরেশন কে? আমার মাই আমার লাইফের ইন্সপিরেশন, তো আমার মাকে দেখেই আমার সমস্ত কিছু শেখা। আরে মূর্খ, ইন্সপিরেশন বলেছে। কাকে দেখে সোশ্যাল মিডিয়া স্টার্ট করেছিস, রান্না নয়। আর তুই কি বললি? মা ইন্সপিরেশন। এসব মা শিখিয়েছে? এর একটু তারপর কাটা আছে ভাই, কখন কি বলতে হয় নিজেও জানে না। জোস্টকার আড্ডা। আমি সবার আগে করতাম একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্মে। আচ্ছা, এখন নাম বলতেও মুখে বাজছে। ডিরেক্টলি বল না যে ভিগোতে পদ্মলাতিস। যেখান থেকে একটু হলেও ফেম পেয়েছে তার পরিচয় দিতে বাচ্ছে। এমন কাজ করিস কেন যেটা বলতেই লজ্জা লাগে? আচ্ছা চলো নেক্সট প্রশ্ন, কে কাকে প্রপোজ করেছিল? আমি প্রপোজ করেছিলাম ওকে। বেচারা বলতেই পারছিল না। বেচারা, সত্যি বেচারা। তখনকার কথা ছাড়, এখনো কিচ্ছু বলতে পারছে না। আমার তো মনে হয় তোরা ফ্রেমে 3 জন আছিস, বাই 1 গেট 1 ফ্রি। গজব বেজতি। ও আমাকে ভিডিও কলে একটা পেন দিয়ে প্রপোজ করেছিল। ও লকডাউন বেরোতে পারছে না, কি করবে? পেন দিয়ে। সে পেনটা এখন আমার কাছে আছে অবশ্য। ওয়াও, সো সুইট অফ ইউ। ওই পেনটা দিয়ে লিখো, নয়তো ইঙ্ক শুকাই যাবে। ওর যে বন্ধুগুলো ওর সাথে গেম খেলতো তাদের এখন মিলিয়ন সাবস্ক্রাইবার। ও আমাকে বলে তোমার জন্য হয়েছে। ভাই এনি চান যদি এদের বিয়ে না হতো তবে দাদার পোঙ্গা 12 বেজে যেত। একমাত্র ছেলেরাই পারে তার শখের মানুষের জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে, নয়তো বেটার অপশন আমাদেরও কম নাই। সত্যি বলতে একটা গান মনে পড়ে গেল, হ্যাঁ আমি শোনাই। সখী তোরা প্রেম করিও না। আবে সালে, নেকা কাপল মনে হয়নি কাউকে কখনোই, আমার সত্যি মনে হয়নি, বি অনেস্ট। বলবে না গাইস, বলবে না। যে নিজে নেকা সে অন্য কাউকে নেকা কিভাবে বলবে? সালা তোর 5 টাকার মুখ আর 45 টাকার কথা। ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। তখন ছোট ছিলাম না। কি ছিলিস তুই? তখন ছোট ছিলাম না। তুই তখন ছোট ছিলিস হারামজাদা। তুই তখন ছোট ছিলিস না, তোর সবকিছু ছোট ছিল। বুদ্ধি। ছোট তো ছিল গাইস, কিন্তু কি সেটা আমার চেয়ে তোমরা ভালো জানো। হ্যাঁ, আমি রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই। আমার হাট এখান থেকে। আর তুই জানো কি বড়গার ব্লগার? নিজে তুমি পদ্দুলে ফেমাস হলে তার বেলা কিচ্ছু না, আর আমরা রোস্ট করলে তুমি কেঁদে বালিশ ভেজাও। অ্যাকচুয়ালি সত্যি কথা না, যেটা তোমাকে কষ্ট দেবে সে যত ভালোই মানুষ হোক না কেন, আমার লাইফে তার জন্য জায়গা নেই।
এ ভাই কেউ কে পাগলাগার ওদের রাস্তাটা দেখাই দে তো রে। আমরা রোস্টাররা কাউকে হার্ট করার জন্য ভিডিও বানাই না, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস। তুই যদি সেটাকে গায়ে মেখে কেঁদে কেঁদে বালিশ ভেজাস সেটা তোর ফল্ট। অ্যাকচুয়ালি সত্যি কথা না, যেটা তোমাকে কষ্ট দেবে সে যত ভালোই মানুষ হোক না কেন, আমার লাইফে তার জন্য জায়গা নেই। হ্যাঁ, এই যে আমি রোস্ট ভিডিওটা বানাচ্ছি, তারপরে আমি রাতে ঘুমানোর আগে ভাববো যে রাখির মনে এই ভিডিওটা জায়গা নিতে পারবে তো, নয়তো আমার জীবনটাই বৃথা। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं। সিরিয়াসলি বলতে আমরা যাদেরকে নিয়ে রোজ ভিডিও বানাই তাদের জ্বলে গেলেও আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, পার্সোনাল অ্যাটাক আর ফ্যামিলিটা টানা বাদে সে বলে। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। সব জেনে শুনে বলছে ভাই, ব্যাপারটা হচ্ছে রাখি রোস্টারদের ইনডাইরেক্টলি ইনভাইট করছে যে আসো আমায় করো রোস্ট। ऐसा मत करो मेरी जान। দেখো ভাই, 2-3 বছরে এটা তো বুঝে গেছি যে কে ইন্টেনশনালি বলছে আর কে ফ্লোতে বলে যাচ্ছে। হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। বঙ্গাই কমেডিয়ান কবে থেকে? আসল কমেডিয়ান তো তুই। সত্যি করে বলতো, সকালে কিছু খেয়ে এসছিস নাকি কমেন্টসে গালি খাবি? আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি। আরে তুই সেটা বল যে তোর কার ভিডিও ভালো লাগে বা কার ভিডিও ভালো লাগে না, তা না করে তুই ডিরেক্টলি রোস্ট কমিউনিটিকে টেনে নিয়েছিস। সো এবার ওরাও তোকে টানবে এক এক করে, কেউ আগে তো কেউ। কমেডিয়ান রোস্টার কয়েকজনের নাম বলবো। বঙ্গাই, আমি অ্যামিউজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। এখন অবশ্য একটু হয়তো কম বানায়, বাট অ্যামিউজিং, হ্যাঁ। আর জানি না কেন সবার প্রিয় ডাটি গায়ের নাম নিলি না এবার? তোর প্রিয় আমরা কেউ হতে চাই না ভাই। তোর যারা যারা প্রিয় তাদের কেরিয়ার এর নজর খারাপ ভাই। র্যাঙ্ক করতে হবে 1, 2 আর 3। আমি পারলে সবাইকেই লাস্টে রাখি। তুই এদিকে আয়, সবাইকে যদি 3 নম্বরে রাখিস তবে 1 নম্বর কে? তুই সালা, এটা শোনার আগে মরণ হলো না কেন? একজন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটরকে রেট করছে, সালা রেট তো তোকে আই এম সো সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে রোস্টার আমি পছন্দ করি। ওটাকে অপছন্দ না, ভয় বলে। সত্যি করে বল যে ফাটে। আর তুই যে বারবার বলছিস রোস্টারদের আমার পছন্দ না, রোস্টারদের আমার পছন্দ না, তোর এই কথা শোনার পর রোস্টাররা কি খাওয়া দাওয়া ছেড়ে দেবে যে কেন আমাদেরকে রাখি পছন্দ করে না? আমি পার্সোনাল অ্যাটাক নামে যে রোজ সেগুলো নিতে পারি না। অতই যখন পার্সোনাল অ্যাটাককে ভয় লাগে, তাহলে তোদের পার্সোনাল লাইফকে কেন পাবলিকালি আনছিস? আপলোড দেওয়ার সময় প্রাইভেট করে আপলোড দে। সালা, যাদের দোকান নিজের পার্সোনাল লাইফ বিক্রি করে চলে সে আবার বলতে এসছে পার্সোনাল অ্যাটাক। বেশি কথা বলো না মোনা, রানু মন্ডলের গান শুনিয়ে দেবো। ওইটা আমার সাথে হয়েছে বলে আমি কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। রোস্ট আবার ভালো? যাকে রোস্ট করি তার ভালো লাগার জন্য ভিডিও বানায় না গান্ডু। তুমি সোশ্যাল মিডিয়ায় ছাপড়িগিরি করবে আর তোমাকে ভালো রোস্ট করবে? স্বপ্ন দেখো, কিন্তু জেগে জেগে না। আই এম সো সরি, আমাকে ক্ষমা করবে প্লিজ যারা ওদের ফ্যান আছো। কত সুন্দর ক্রিয়েটর দেখো সরি বলছে। এ বলতো আমার কাঁচা কঞ্চিটা দে তোরে। তোমরা আমার পয়েন্ট অফ ভিউতে বুঝবে, যখন আমি একটা জিনিসের জন্য রাত রাত কেঁদেছি, তো আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। আগে না হয় বুঝতিস না, আর এখন কি খুব বুঝিস? হ্যাঁ, খুব বোঝে গাইস, অতটাই বোঝে যতটা অক্সফোর্ড ডিকশনারিও পারবেন। রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না। ওটাকে ক্রিটিসিজম বলে, যাতে নেক্সট টাইম ওই খারাপ কাজটা করার আগে রোস্টারদের মুখগুলো মনে পড়ে। আর তোমরাই বলো ভাই, এটা কোনো কথা? রোস্টাররা যদি ভালো জিনিস দেখাতে শুরু করে, কন্টেন্ট কে দেখবে? যা ভিউজ আসছে তাও তো আসবে। ক্রিয়েটররা যে বিয়ে করছে, হ্যাঁ, মানে অনেকে হয় না যে বিয়েটা একটা কন্টেন্ট হয়ে যায়। বিয়েটা কি আসলে কন্টেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে, সেটা কন্টেন্ট আলাদাভাবে হয়ে যাচ্ছে পাওয়ার জন্য, কন্টেন্ট বানানোর জন্য? না না, রিয়েল বিয়ে করে ভাই এরা, ওই জন্যই তো বিয়ের চেয়ে বেশি ভিডিওতে ফোকাস। 10 থেকে 15টা ভিডিও বানিয়েছে ভাই, তারও বেশি, আর বলে কি রোস্টারদের পছন্দ নয়। তুই আগে বল ফুল সাবজেক্টটা কবে? তো দেখো ভাই, আমি নয় হালকার মধ্যে ছেড়ে দিলাম, বাদ বাকিগুলোর তেল